আমি বিবাহের মধ্যে সবাইকেই খুশি করলাম, এলাকার চেয়ারম্যান খুশি, মামা খুশি, চাচা খুশি, বন্ধু খুশি, বাবাই খুশি, মায়ে খুশি। কিন্তু যেই আল্লাহ বিবাহের বিধান করে দিয়েছিলেন, যেই রসুলের সুন্নাহ অনুযায়ী বিবাহ হওয়ার কথা ছিল, সেই আল্লাহ এবং তার রাসূলই আমার বিবাহের মধ্যে নারাজ হয়ে গেলেন। তাহলে তাদেরকে নারাজ করে আমার বিবাহের মধ্যে শান্তি কতটুকু আসবে? এই দাম্পত্যের মধ্যেই শান্তি কতটুকু আসবে? এই প্রত্যেকটা তাকানোতেই জিনার গুনাহ হবে। ওই চাচারা নিয়ে গেছেন জিনার গুনাহ কইরা আসছে, ওই মামারে নিয়ে গেছেন জিনার গুনাহ কইরা আসছে, দুলাভাইরে নিয়ে গেছেন জিনার গুনাহ কইরা আসছে, বন্ধুরে নিয়ে গেছেন জিনার গুনাহ কইরা নিয়ে আসছে, যে হায়ার কইরা আসছে হেও জিনার গুনাহ কইরা আসছে। তাহলে শুরু হইল জিনার গুনাহ দিয়ে বিবাহ। বরকত কোন পরিমাণ! আমাদের সমাজে আমরা যত কিছু করি, এই সব কিছুর মধ্যে বিবাহের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় এবং গুনাহ হয়। অথচ এইটা একটা পবিত্র সম্পর্ক, এটা একটা জান্নাতি সম্পর্ক। সেই জান্নাতি সম্পর্ককে আমরা গুনাহ দিয়ে ভরে ফেলছি। কারণ সরকার তো যাই হোক 18 আর 22 করছে, আর আমরা করছে 28 আর 32, আর 38 আর 42, আর 48 আর 52। প্রাপ্তবয়স্ক কোন পর্যন্ত? সরকার নির্ধারণ করছে 18-22। এটা হলো সরকারি সিস্টেম, অর্থাৎ ব্রিটিশি আইন আর কি, তারা এইটা করছে। কিন্তু সরকার এই ধরনের কোনো নিয়ম করে নাই যে বিবাহের আগে কোনো ছেলে মেয়ে একত্রিত হইতে পারবে না, বিবাহের আগে কোনো ছেলে মেয়ে প্রেম বিনিময় করতে পারবে না, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করতে পারবে না। এরকম কোনো নিয়ম আছে? মানে আমি জানি না আর কি, আপনারা জানেন কি না? এরকম কোনো সংবিধানের নিয়ম আছে যে কোনো ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে, বেগানা ছেলে মেয়ে একসাথে বসতে পারবে না, একসাথে কথা বলতে পারবে না, একসাথে গার্ডেনে যাইতে পারবে না, একসাথে পার্কে যাইতে পারবে না? এই ধরনের কোনো নিয়ম আছে কি না? কোনো নিয়ম নাই। তাহলে এই ধরনের তো নিয়ম করলো না, অর্থাৎ ইসলামের সাপোর্ট হয় এই ধরনের কোনো নিয়ম করবে না, করে নাই, করবেও না তারা। কারণ এটা তো ব্রিটিশদের হাতে করা, এই জন্য তারা এটা করবেই। কিন্তু আমরা মুসলমানরা ওইটার পিছনেই দৌড়াইতেছি এবং ওইটাই বলতেছি যে না 18-র আগে হবে না, 22-এর আগে হবে না। কারণ সরকার তো যাই হোক 18 আর 22 করছে, আর আমরা করছে 28 আর 32, আর 38 আর 42, আর 48 আর 52 আমরা করছি এইটা। তাহলে ব্রিটিশদের থেকে ভালো না খারাপ? আরও আমরা যেটা করতেছি এ তাহলে বড় ব্রিটিশ যারা এইটা করতেছি। এই জন্যে কাকে দোষ দিব? আমি তো নিজেই 1 নাম্বার দোষী। আমি তো ইসলামকে সেভাবে মেনে নেই নাই। আমি সামাজিকভাবে ইসলামকে মানি, কিন্তু প্রকৃতপক্ষে আমি ইসলাম ধারণ করি না। কিন্তু আমি ধর্মপ্রাণ মুসলমান। যারা ইটালি যাওয়ার জন্য 18 জন মারা গেল, এইগুলি আত্মহত্যার শামিল। ও জানে যে এইভাবে গেলে আমার মরণ নিশ্চিত। এটা জানার পরেও যারা এইভাবে গেছে তাদের এটা সাধারণ মরণ না, এটা আত্মহত্যার মরণ। আপনি 5 তলা বিল্ডিং থেকে বললেন যে ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি 5 তলা থেকে লাফ দিলাম, আল্লাহ তুমি আমারে রক্ষা কইরো। আল্লাহ কইব তুই ডাইরেক্ট যা জাহান্নামে। এই ছেলেদের বাপদেরকে যদি বলা হয় যে ফিলিস্তিন যাও, তারপরে আফগানিস্তানে যাও, ইরানে যাও, যুদ্ধ করার জন্য যাও, যাবে? যদি কয় যে 18 লাখ টাকায় এখন নগদ দিব, তাও তো যাইব না। তাহলে ইসলামের জন্য 1 টাকাও খরচ করতে রাজি নাই, 1% জান যাবে এই জায়গাতেও যাইতে রাজি নাই। কিন্তু যেখানে 22 লাখ, 18 লাখ, 30 লাখ টাকা দালালকে দিয়ে মরণ সামনে মরতে হতে পারে, এর আগে অনেকেই মারা গেছে, সেইখানে তারা ইচ্ছাকৃতভাবে যাইতেছে। আসলে এটা তাওয়াক্কুল না, এটা হচ্ছে আত্মহত্যা। এই জন্য এইভাবে যারা মারা যাবে তারা আত্মহত্যারই শামিল হবে। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ওই যে লুপ যে না ছেলে আমার ইটালি থাকে, ছেলে আমার অমুক জায়গায় থাকে। যেই ব্যক্তি ওই পার থেকে এই পারে সে মসজিদে আসতে চায় না, যেই ব্যক্তি একটু দূর হবে মসজিদে জামাতে নামাজ পড়তে চায় না, যেই ব্যক্তি একটু কষ্ট হলে ইসলামের যে কোনো হুকুম সাথে সাথে অমান্য করে, আর সে এত বড় সাগর পাড়ি দিবে, তার মধ্যে না আছে আল্লাহর ভয়,
সেখানে লা ইলাহা পড়লেই কি লাভ? সেখানে জিকির করতেছে, মানে নৌকার মধ্যে উঠেই আল্লাহ আল্লাহ করতেছে। এখন আল্লাহ আল্লাহ করলো, আল্লাহ যে বাঁচাইলো না, এখন উপায় কী কন্ত? দোষ কি আল্লাহর? আল্লাহরে তো ডাকছে ঠিক মতোই, জন্মের টাকা ডাকছে, তা আল্লাহ তো বাঁচাইলো না, তাহলে কি হবে? জাগা মতো তো আল্লাহকে ডাকতে হবে। ওইটাই তো বললাম যে আমি ছাদের থেকে লাভ দিব, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা। রসুল সাল্লামের কাছে এক লোক আসছে, উট না বেঁধেই তার কাছে আসছে। রসুল বলছে যে উট বাঁধছনি? কয় না হুজুর, আল্লাহ ভরসা। রসুল রাগ হয়ে গেছেন, ধমক দিছেন, তাড়াতাড়ি উট বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো, ওটা বাইদা রাখো, তারপরে তাওয়াক্কুল করো। মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, তার জন্য বিবাহের সিস্টেম রয়েছে। কিন্তু জীব জন্তু জানোয়ার, এদের বিবাহের প্রয়োজন আছে? এদের তো আর বিবাহের প্রয়োজন নাই। কারণ মোরগ বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, তারপরে কুকুর বলেন, বিড়াল, এদের কারো বিবাহের সিস্টেম আছে? কারোরই বিবাহের সিস্টেম নাই। যখন যাকে যেভাবে পাচ্ছে সেভাবেই তারা তাদের আয়েশ, তাদের খায়েশ মিটাচ্ছে। এখন কেউ যদি বিবাহ বহির্ভূত এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে তাদের আচরণটা, তাদের চরিত্রটা কাদের সাথে মিলে যায়? এই জীবজন্তু জানোয়ারের সাথে মিলে যায়। জীবজন্তু জানোয়ারের যেরকম বিবাহের প্রয়োজন হয় না, যারা বিবাহ বহির্ভূত যা কিছু করে তারাও এরকম, কুকুর শূকর বিড়াল যেরকম, এদের জীবনও এরকমই। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য বিবাহের সিস্টেম করছে। কুকুর ছাগল হাঁস মুরগি গরু ছাগল এগুলির বিবাহের কোনো সিস্টেম নাই। বিবাহের সিস্টেম হচ্ছে মানুষের জন্য। আর বিবাহ যখন থাকবে তখন সমাজে জিনা বেবিচার কম থাকবে। আর জিনা যখন কঠিন হয়ে, বিবাহ যখন কঠিন হয়ে যাবে, সমাজে জিনা বাড়তে থাকবে। আর যখন সমাজে জিনা বাড়তে থাকবে, তখন সমাজ থেকে, দেশ থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন, বিভিন্ন ধরনের আযাব গজব আসতে থাকবে। এই জন্য বিবাহ এত গুরুত্বপূর্ণ বিষয়, যেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা যারা প্রাপ্তবয়স্ক, তোমাদের যাদের সামর্থ্য নাই, সামর্থ্য না থাকলেও যদি বয়স হয়ে থাকে তাহলে বিবাহ সম্পাদন করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবীদের 4টি সুন্নত। 1 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক। সমস্ত নবী মিসওয়াক করছেন, এরকম কোনো নবী নাই যে মিসওয়াক করে নাই, সমস্ত নবীরা মিসওয়াক করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য কষ্ট হবে এই কথা যদি আমি না ভাবতাম, তাহলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে তোমাদের উপরে আবশ্যক করে দিতাম। অর্থাৎ অবশ্যই মিসওয়াক করতেই হবে, কিন্তু উম্মতের কষ্ট হবে, এই জন্য এটাকে আমি আবশ্যক করি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে জিবরাইল আলাইহিস সালাম যতবার আসছেন ততবারই শুধু মিসওয়াকের কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করেন, মিসওয়াক করেন, আপনার উম্মতকে মিসওয়াক করতে বলেন। মিসওয়াকের 101টি ফায়দা রয়েছে, তার মধ্যে 1 নাম্বার ফায়দা হচ্ছে যে ব্যক্তি সবসময় মিসওয়াক করবে সে ঈমানের হালতে মৃত্যুবরণ করবে। এর থেকে বড় ফায়দার কিছু আছে? যদি পুরো আমেরিকাও কাউকে দিয়ে দেওয়া হয় আর যদি সে বেঈমান হয়ে মারা যায়, তাহলেও তার মধ্যে কোনো খায়ের নাই, বরকত নাই। আর যদি সে কিচ্ছু না পায়, সারা পৃথিবীর কিছুই পেল না, খালি হাতে সে মৃত্যুবরণ করলো, কিন্তু যাওয়ার সময় সার্টিফিকেট পেয়ে গেল যে সে ঈমানের হালতে মারা গেছে, তাহলে তার থেকে ধনী, তার থেকে ভাগ্যবান আর কেউ হইতে পারে না। তো এটা আমি কিভাবে পাইতে পারি? এটা আমি মিসওয়াকের মাধ্যমে পাইতে পারি। যে ব্যক্তি মিসওয়াক করবে, ঘুমোতে যাওয়ার আগে মিসওয়াক, ঘুম থেকে উঠার পরে মিসওয়াক, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে মিসওয়াক, খাওয়ার পরে মিসওয়াক, খাওয়ার আগে মিসওয়াক, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক, অর্থাৎ সব সময় মিসওয়াক। যখনই মনে হবে যে এখন মিসওয়াক করা দরকার বা মুখে ময়লা বা এই ধরনের, এবং নামাজের আগে তো আসেই, এবং অজুর আগে, এবং ঘুমে থেকে উঠার পর, ঘুমে যাওয়ার আগে, এবং বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে মিসওয়াক করা সুন্নাহ।
এই জন্য সমস্ত নবীরা মিসওয়াক করছেন। এই সুন্নত সমস্ত নবীদের মধ্যে ছিল, কোনো নবীর মধ্যে এই সুন্নতের কমতি ছিল না, এই সুন্নত তারা ছাড়েন নাই। এই জন্য আমরাও মিসওয়াক করার চেষ্টা করব। আজকে এই মিসওয়াকের আমল আমাদের থেকে একদম উঠে গেছে, একদমই উঠে গেছে। তাহলে 101 ফায়দা, এর মধ্যে 1 নাম্বার ফায়দা হচ্ছে তার মরণ হবে ঈমানের হালতে, যেটা সারা পৃথিবীর বিনিময়েও হবে না। আর আরও তো অনেক ফায়দা আছে, তার মধ্যে শারীরিক শক্তি তার বৃদ্ধি পাবে যদি কেউ মিসওয়াক করে নিয়মিতভাবে। তো এটার জন্য তো মানুষ কত টাকা খরচ করতেছে, শারীরিক শক্তি, যৌবনের শক্তি বৃদ্ধি করার জন্য কত টাকা খরচ করতেছে, কিন্তু কেউ যদি শুধুমাত্র নিয়মিত মিসওয়াক করে তাহলে সে শারীরিক শক্তি ফিরে পাবে। তো এরকম 101টি ফায়দা রয়েছে, এজন্য আমরা মিসওয়াক করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে সমস্ত নবীরা লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন, বেহায়া ছিলেন না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। কিন্তু আজকে আমাদের মধ্যে লজ্জা নাই। লজ্জা শুধু নারীর না, লজ্জা পুরুষেরও থাকতে হবে। এই কাজটা করলে মানুষ কি বলবে, আমি এখানে এই কাজটা করতেছি, এটা লজ্জার বিষয়। সবার সামনে এই কথা বলা যাবে কি না, এই কাজ করা যাবে কি না, এটা লজ্জার বিষয়। তো এই জন্য সমস্ত নবীদের লজ্জা ছিল, তারা লাজুক ছিলেন। এবং নবীজি বলছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, যার লজ্জা নাই সে কাপড় খুলে ঘুরতে পারে। আর পাগল ছাড়া তো আর কেউ কাপড় খুলে ঘুরে না, কারণ লজ্জা কী জিনিস সে নিজেই জানে না। তাই জন্য যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সে কখনোই কাপড় খুলে ঘুরতে পারে না, অর্থাৎ তার লজ্জা আছে। কাপড় খুলে ঘোরা এইটাই শুধু লজ্জা নাই তা না, মানুষের সামনে এমন কথা বলা, এমন কাজ করা, এমনভাবে চলা যেটা একজন লাজুক কখনোই করতে পারেন না। তাহলে সমস্ত নবীরা লাজুক ছিলেন। এখন নবীরা ছিলেন, এই গুণ কি আমার আপনারও দরকার কিনা? এটা আমাদের মধ্যেও থাকতে হবে, কারণ ঈমানদারের অন্যতম গুণ হচ্ছে লাজুক হওয়া, লজ্জা থাকা। 3 নম্বর হচ্ছে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। সমস্ত নবীরা, নবীদের কাছে এটা পছন্দনীয় ছিল এবং রসুলের কাছেও এটা পছন্দনীয় যে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আজকে দেখা যায় যে মহিলারা সুগন্ধি ব্যবহার করে কিন্তু পুরুষ সুগন্ধি ব্যবহার করে না। মসজিদে আসছি, আমার শরীর থেকে যাতে গন্ধ বের না হয়, আমার শরীরের গন্ধের কারণে কেউ যাতে কষ্টে না পড়ে, আমার ঘামের কারণে, আমার শরীরের গন্ধের কারণে কেউ যাতে কষ্ট না পায় এবং ফেরেশতারাও যাতে কষ্ট না পায়। এই জন্যই তো রসুল বলছেন যে একদম এখনই পেঁয়াজ খেয়ে এই ধরনের মুখ গন্ধ হয়ে যায় বা এই ধরনের কিছু খেয়ে মসজিদে না যাওয়া, আগে মিসওয়াক করা, মুখ ভালোভাবে পরিষ্কার করে তারপরে যাওয়া। কারণ এখানে ফেরেশতারাও থাকে এবং মুসল্লিরাও থাকে, কেউ যাতে কষ্ট না পায়। এই জন্য আতর ব্যবহার করা এটা বিলাসিতা নয়, আতর ব্যবহার করা কি সুন্নাহ। এজন্য আতর ব্যবহার করার চেষ্টা করব। সমস্ত নবীরা আতর ব্যবহার করেছে। এখন পারফিউমও ব্যবহার করা যাবে। যদি আমি জানি যে এই পারফিউমের মধ্যে অ্যালকোহল নাই, তাহলে সেই পারফিউমও ব্যবহার করা যাবে। তবে অনেক এখন যে বাজারে যেই সমস্ত পারফিউম পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়, এগুলিতে অ্যালকোহল ছাড়াই থাকে অধিকাংশ ক্ষেত্রেই। তার কারণ হচ্ছে অ্যালকোহলের অনেক দাম, তো এত অল্প দামে অ্যালকোহল দিয়ে তারা এটা বানাবে না। তো সেই ক্ষেত্রে আতরও ব্যবহার করবেন। যদি সম্ভব না হয় তাহলে সেন্ট যেগুলি আছে এগুলিও ব্যবহার করা যাবে, তবে উত্তম হচ্ছে আতর ব্যবহার করা। অনেকেই আছে যে কেউ যদি আতর ব্যবহার করে সে আরও অন্যকে নাক ছিটকায় বা কি একটা দিয়ে আসছে, মানে সে তো ভালো কাজ করবেই না,
তা আরেকজন যে করছে এটা নিয়েও তার মন্তব্য আছে কি না এরকম? তার চুলকানি শুরু হয়ে গেল, মানে সে নিজেও ব্যবহার করবে না, আরেকজনকেও সে ব্যবহার করতে দিবে না। ওই যে জানে না যে কিভাবে কেন, এটা তো সে জানে না। এই জন্যে আতর ব্যবহার করার চেষ্টা করব, কারণ সমস্ত নবীরা আতর ব্যবহার করেছে। 4 নাম্বার হচ্ছে আর নিকাহ, বিবাহ। এটা সমস্ত নবীদের সুন্নত, শুধুমাত্র রসুলের সুন্নত না, এটা সমস্ত নবীদের সুন্নত। তাহলে লজ্জা সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীদের এটা ছিল। আতর ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নত, এটা সমস্ত নবীরা ব্যবহার করছেন। মিসওয়াক সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীরা মিসওয়াক করেছেন। এবং বিবাহ সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীরাই বিবাহ করেছেন। বিবাহ যদি এরকম হইতো যে এটা সাধারণ একটা বিষয়, তাহলে নবীরা এটা থেকে বিরত থাকতেন, কারণ এটা একটা ঝামেলা, সাংসারিক ঝামেলা। কি দরকার বিবাহ করার? তারা তো নবী, তারা তো সিলেক্টেড, তারা তো নির্বাচিত, তাদের বিবাহ করার কি প্রয়োজন ছিল? তারা শুধু আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ করবে, শুধু আল্লাহর কথাই বলবে, বিবাহের প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন যে না, কোনো নবীকে আমি বিবাহ ছাড়া রাখি নাই। এই জন্য সমস্ত নবীরাই বিবাহ করেছেন। গুরুত্ব কম ছিল না বেশি? গুরুত্ব বেশি। এই জন্যই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিবাহ করাইছেন। অন্যথায় নবী যেহেতু নির্বাচিত, এজন্য আল্লাহ এই সিদ্ধান্তও নিতে পারতেন যে না, নবীদের বিবাহের প্রয়োজন নাই। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে অতি সত্বর বিবাহ করিয়ে নিব। অন্যথায় বালেগ হওয়ার পরে যত ধরনের গুনাহ করবে, সমস্ত গুনাহের পার্সেন্টেজ আমার আমল নামায় যোগ হবেই হবে, এবং এই ব্যাপারে আমাকে অভিভাবক হিসেবে জিজ্ঞেস করা হবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে আর দেরি নয়, যে 3 কাজে দেরি করা যাবে না। 3 কাজে দেরি করা যাবে না। কয়টা? 3 কাজ। 1 নাম্বার হচ্ছে বিসসালাত ওয়াক্তিল ফৌত, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এর আগেই নামাজ আদায় করে নিতে হবে। নাকি কাজা? নামাজের সময় হয়ে গেছে, সাথে সাথে নামাজ আদায় করে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে বিত্তাওবাতি কবলাল মাউত, অর্থাৎ তাড়াতাড়ি তওবা করতে হবে মৌতের আগেই। গুনাহ হয়ে গেছে, তাড়াতাড়ি তওবা, তাস্তাজিলু, তাড়াতাড়ি তওবা করো। বিত্তাওবা কবলাল মাউত, কবলাল ফাউত কবলাল মাউত, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথেই নামাজ, গুনাহ করার সাথে সাথেই তওবা। ওই 2 কাজে দেরি করা যাবে না, কারণ আমি জানি না যে আমার মরণ কখন হয়ে যাবে, কখন হয়ে যায়। এই জন্যে নামাজের সময় নামাজ, গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তওবা। আর 3 নাম্বার হচ্ছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সাথে সাথেই বিবাহের বন্দোবস্ত করে দেওয়া। প্রাপ্তবয়স্ক কোন পর্যন্ত? সরকার নির্ধারণ করছে 18-22, এটা হলো সরকারি সিস্টেম, অর্থাৎ ব্রিটিশি আইন আর কি, তারা এইটা করছে। কিন্তু সরকার এই ধরনের কোনো নিয়ম করে নাই যে বিবাহের আগে কোনো ছেলে মেয়ে একত্রিত হইতে পারবে না, বিবাহের আগে কোনো ছেলে মেয়ে প্রেম বিনিময় করতে পারবে না, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করতে পারবে না, এরকম কোনো নিয়ম আছে? মানে আমি জানি না আর কি, আপনারা জানেন কি না? এরকম কোনো সংবিধানে নিয়ম আছে যে কোনো ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে, বেগানা ছেলে মেয়ে একসাথে বসতে পারবে না, একসাথে কথা বলতে পারবে না, একসাথে গার্ডেনে যাইতে পারবে না, একসাথে পার্কে যাইতে পারবে না, এই ধরনের কোনো নিয়ম আছে কি না? কোনো নিয়ম নাই। তাহলে এই ধরনের তো নিয়ম করলো না, অর্থাৎ ইসলামের সাপোর্ট হয় এই ধরনের কোনো নিয়ম করবে না, করে নাই, করবেও না তারা। কিন্তু ইসলামের পক্ষে হয় এই ধরনের নিয়ম তারা করছে, কারণ এটা তো ব্রিটিশদের হাতে করা, এই জন্য তারা এটা করবেই। কিন্তু আমরা মুসলমানরা ওইটার পিছনেই দৌড়াইতেছি এবং ওইটাই বলতেছি
যে না 18-র আগে হবে না, 22-এর আগে হবে না। কারণ সরকার তো যাই হোক 18 আর 22 করছে, আর আমরা করছে 28 আর 32, আর 38 আর 42, আর 48 আর 52 আমরা করছি এইটা। তাহলে ব্রিটিশদের থেকে ভালো না খারাপ? আরও আমরা যেটা করতেছি এ তাহলে বড় ব্রিটিশ যারা এইটা করতেছি। তো সরকার করছে 18-22, আমরা করি 28-32। সরকার করছে 18-22, আমরা করছি 38-42। সরকার করছে 18-22, আমরা করছি 48-52। তো এই হলো আমাদের অবস্থা। এই জন্যে কাকে দোষ দিব? আমি তো নিজেই 1 নাম্বার দোষী। আমি তো ইসলামকে সেভাবে মেনে নেই। আমি সামাজিকভাবে ইসলামকে মানি, কিন্তু প্রকৃতপক্ষে আমি ইসলাম ধারণ করি না। কিন্তু আমি ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান এরকম হবে না। ধর্মপ্রাণ মানে কি? ধর্মের জন্য প্রাণ দিয়ে দেয়, জান দিয়ে দেয়। তো এই জন্য ইসলাম কি বলে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। ইসলাম কি বলে? তো ইসলাম যেই বয়স ঠিক করছে সেটা হচ্ছে যে বালেগ হওয়ার সাথে সাথেই সন্তানদের বিবাহের বন্দোবস্ত করে দেওয়া। তো এই জন্য নামাজের সময় হয়ে গেলে দেরি করা যাবে না, গুনাহ হয়ে গেলে দেরি করা যাবে না, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর দেরি করা যাবে না। তাহলে 3 কাজে দেরি করা যাবে না। 1 নাম্বার হচ্ছে নামাজ আর সময় হয়ে গেলে দেরি করা যাবে না, গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তওবা করতে হবে, দেরি করা যাবে না, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই সাথে সাথে বিবাহ করিয়ে নিতে হবে, আর দেরি করা যাবে না। কিন্তু আমরা এই 3 জায়গাতেই সবচেয়ে বেশি দেরি করি। নামাজ মসজিদে পড়লাম তো পড়লাম, আর যদি না পড়ি, যাদের জামাতে পড়ার অভ্যাস কম, ব্যাস 1 নামাজের সময় থেকে নিয়ে একেবারে এশার পরে বাসায় এসে সব নামাজ একসাথে। আর মা বোনদের অবস্থা তো আরও খারাপ, যে নামাজ দেরি করে পড়বে এটা মনে হয় তাদের উপরে আল্লাহ বিধান করে দিচ্ছে, দেরি করেই পড়তে হবে। এজন্য তাদেরকেও বুঝাইতে হবে। আর 3 নাম্বার, এটা তো সন্তান সন্ততি যাদের আছে আমরা তো জানি। তো এই জন্য এই জায়গায় দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে যত বিধান দিয়েছেন সেই সমস্ত বিধান আমাদের মান্য করতে হবে। এবং রাসূল কি বলছেন? আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত, বিবাহ হচ্ছে আমার সুন্নত। ফামান রগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত না, সে তো আমার সুন্নতি মানে না, সে আমার কিসের উম্মত? উম্মত দাবি করলেই হবে না, ছেলে দাবি করলেই হবে না, ওয়ারিশ দাবি করলেই হবে না, কাগজপত্র থাকতে হবে। তো রসুলের উম্মত দাবি করব, কিন্তু রসুলের অনুকরণ করব না, তাহলে রসুলের উম্মাহ হওয়া যাবে না। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মাহ নয়, সে আমাদের দলভুক্ত নয়। এই জন্য বিবাহ করতেই হবে এবং সময় মতো বিবাহ করতে হবে। বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিবাহ করব। এটা যেরকম ছেলে মেয়ে তাদেরও সিদ্ধান্ত নিতে হবে। অধিকাংশ জায়গায় দেখা যায় যে ছেলে বড় হয়ে গেছে, কন্যা বড় হয়ে গেছে, তো তারপরেও তার এক কথা, এটা একটা স্টাইল হয়ে দাঁড়াইছে আর কি, না বিবাহ করব না বাবা, এখন বিবাহের সময় হয় নাই, হইলে আমি তোমাকে জানাবো। ওই যে নাটকে দেখে, সব জায়গাতে এইগুলি দেখে, আর তারাও তো এটাই চায় যে এটা দেরি হবে, সমাজে জিনা বাড়বে, গুনাহ বাড়বে, এটা তারা এটাই চায়, শয়তানের রাজ কায়েম হবে। এই জন্য কয় না বিবাহ নিয়ে এখনই চিন্তা ভাবনা করতেছি না। অথচ রসুল কি বলছেন? ভালো পাত্র ভালো পাত্রী পেয়ে গেলে সাথে সাথে বিবাহ দিয়ে দাও, এর মধ্যে কোনো দেরি করা যাবে না, গড়িমসি করা যাবে না। তাহলে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এরপরে
পাত্র পাত্রী খোঁজ খবর নেয়া এবং দেখা। গত সপ্তাহেও বলছিলাম তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 বিষয় দেখে বিবাহ করো। লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা এবং বংশ দেখে, ওয়া জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, দিন দেখে, ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক, এবং দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও তাহলে মাটি খাও, তোমার হাত ধোলায় দূষরিত হোক, অর্থাৎ একটা সমস্যায় পড়ে যাবে তুমি। তাহলে এইটা দেখে আমাকে পাত্রপাত্রী চয়েস করতে হবে, পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। কি দেখে? কুফু, মিল অমিল আছে কিনা। মিল অমিল কিভাবে? তার বাড়ি আছে আর হে বাড়াইটা না, এটা না। সে সুন্দর, সে কালো, এটা না। সে চৌধুরী অমুকে খান, এটা না। কুফু মিল হবে দিন দেখে। ফাজফার বিদাতিদ দিন, তার মধ্যে দিনদারিত্ব ছেলের মধ্যে কতটুকু আছে, মেয়ের মধ্যে আছে। মেয়ে মহিলা মাদ্রাসার ছাত্রী দিনদারি, অত বিয়ে একটারে দিয়ে দিল, হে নামাজই পড়ে না। তাহলে বাবা এই সন্তানকে গলা টিপে হত্যা করলো, এরকম একটা অবস্থা তৈরি করে ফেললো। কারণ যে নামাজই পড়ে না, এই বউ যদি নামাজ পড়ে, নামাজ পড়তে দেখলেই তো তার মাথা খারাপ হয়ে যাইব। অথবা ছেলে আলেম বা অনেক দিনদার, কিন্তু এমন একটাকে বিবাহ করলো যে সে নামাজই পড়ে না, সে পর্দা করে না। তাহলে এইখানে সে টাকা দিয়ে সব কিছু করে সে আগুন কিনে নিয়ে আসছে, এখানে আগুন জ্বলবেই জ্বলবে। এই জন্যে দিনদারির সাথে মিলাইতে হবে। এবং আল্লাহ তাআলাও বলছেন আল খবিসাতু লিল খবিসিনা আল খবিসুনা লিল খবিসাত ওয়াত তয়্যিবাতু লিত তয়্যিবিনা, অর্থাৎ ভালোর সাথে ভালো, খবিসের সাথে খবিস, খবিসের সাথেই খবিস, ভালোর সাথে ভালো। এটা আল্লাহও মিলাইতে বলছেন। তারপরেও এদিক সেদিক হয়ে যায়। তারপরে আমরা একটা কথা বলি যে বিবাহ, হায়াত, মৌত এগুলি সব আল্লাহর হাতে। অথচ রসুলের আগে কি বলছেন? রসুল বলছেন 4টা দেখে বিবাহ করো, তার মধ্যে দিনদারিকে অগ্রাধিকার দাও। এরপরে সে দিনদারি বাদ দিয়ে 5তলা বিল্ডিং দেখে বিবাহ দিয়ে দিল। এরপরে সে অসুবিধা হওয়ার পরে বলল যে হায়াত, মৌত, রিজিক, বিবাহ এগুলি সব আল্লাহর হাতে। এখন সব আল্লাহর হাতে। আল্লাহকে এটা বলছে, আপনি নিজে গলা টিপে মারলেন, এরপরে কইতেছেন যে আল্লাহর হাতে। আপনি 5তলা বিল্ডিং থেকে বললেন যে ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি 5তলা থেকে লাফ দিলাম, আল্লাহ তুমি আমারে রক্ষা কইরো। আল্লাহ কইব তুই ডাইরেক্ট যা জাহান্নামে। যারা ইটালি যাওয়ার জন্য 18 জন মারা গেল, এগুলি আত্মহত্যার শামিল। ও জানে যে এইভাবে গেলে আমার মরণ নিশ্চিত। এটা জানার পরেও যারা এইভাবে গেছে তাদের এটা সাধারণ মরণ না, এটা আত্মহত্যার মরণ। সে 18 লাখ টাকা খরচ করবে, 22 লাখ টাকা খরচ করবে, এরপরে শুধুমাত্র লোভে পড়ে যে আমাকে ইটালি যাইতে হবে, এত টাকা ইনকাম করতে হবে। এবং এই ছেলেদের বাপদেরকে যদি বলা হয় যে ফিলিস্তিন যাও, তারপরে আফগানিস্তানে যাও, ইরানে যাও, যুদ্ধ করার জন্য যাও, যাবে। যদি কয় যে 18 লাখ টাকায় এখন নগদ দিব, তাও তো যাইব না। তাহলে ইসলামের জন্য 1 টাকা খরচ করতে রাজি নাই, 1% জান যাবে এই জায়গাতেও যাইতে রাজি নাই। কিন্তু যেখানে 22 লাখ, 18 লাখ, 30 লাখ টাকা দালালকে দিয়ে মরণ সামনে মরতে হতে পারে, এর আগে অনেকেই মারা গেছে, সেইখানে তারা ইচ্ছাকৃতভাবে যাইতেছে। আসলে এটা তাওয়াক্কুল না, এটা হচ্ছে আত্মহত্যা। এই জন্য এইভাবে যারা মারা যাবে তারা আত্মহত্যারই শামিল হবে। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ওই যে লুপ যে না, ছেলে আমার ইটালি থাকে, ছেলে আমার অমুক জায়গায় থাকে ভালো কথা, কিন্তু আপনি সিস্টেম মতো যান। এই যে টাকা গেল, যেই সন্তানগুলি মারা গেল, যারা বোটে ছিল তারা বলছে যে আমাদের আশেপাশে যারা ছিল তাদের মারা যাচ্ছিল এবং তাদের এই গন্ধে এখানে থাকা যাচ্ছিল না, বোটের মধ্যে, নৌকার মধ্যে। এরপরে আমরা এই লাশগুলিকে সমুদ্রে ফেলে দিছে এবং ওই 2-1 বাইচা আসছে, কয়েকজন বেঁচে আসছে, তাদের এই সমস্ত ভাষ্য। এত বড় সমুদ্র আমি পাড়ি দিব, এটা কি সাধারণ কথা? যেই ব্যক্তি
ওই পার থেকে এই পারে সে মসজিদে আসতে চায় না, যেই ব্যক্তি একটু দূর হবে মসজিদে জামাতে নামাজ পড়তে চায় না, যেই ব্যক্তি একটু কষ্ট হলে ইসলামের যে কোনো হুকুম সাথে সাথে অমান্য করে, আর সে এত বড় সাগর পাড়ি দিবে, তার মধ্যে না আছে আল্লাহর ভয়, সেখানে লা ইলাহা পড়লেই কি লাভ, সেখানে জিকির করতেছে, মানে নৌকার মধ্যে ওইটাই আল্লাহ আল্লাহ করতেছে। তো এই অবস্থায় তোমাকে কে বলছে এখানে উঠে আল্লাহ আল্লাহ করা? তো এখন আল্লাহ আল্লাহ করলো, আল্লাহ যে বাঁচাইলো না, এখন উপায় কী কন্ত? দোষ কি আল্লাহর? আল্লাহরে তো ডাকছে ঠিক মতোই, জন্মের টাকা ডাকছে, তো আল্লাহ তো বাঁচাইলো না, তাহলে কি হবে? জাগা মতো তো আল্লাহকে ডাকতে হবে। ওইটাই তো বললাম যে আমি ছাদের থেকে লাভ দিব, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, উট না বেঁধেই তার কাছে আসছে। রসুল বলছে যে উট বাঁধছনি? কয় না হুজুর, আল্লাহ ভরসা। রসুল রাগ হয়ে গেছেন, ধমক দিছেন, তাড়াতাড়ি উট বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো, ওটা বাইদা রাখো, তারপরে তাওয়াক্কুল করো। এই জন্যই কেউ যদি তার টাঙ্কে তালা না দেয়, দরজা তালা না দেয়, কেউ যদি চুরি করে, কোনো ফকি বলছেন এটা চোরের শাস্তি হবে না, কারণ ও তো হেফাজতই করে নাই। হেফাজতকৃত মাল যদি কেউ নেয় তাহলে এটা চুরি হবে। আপনি রাইখা দিয়েছেন এমনি, এটা কেউ নিয়ে গেল, কেউ বলছেন যে এটা চুরি হবে না, তাহলে কোন জায়গায় আছেন আপনি? আপনি হেফাজত করেন আগে, হেফাজতের দায়িত্ব তো আল্লাহ দিছে। আপনার যতদূর সম্ভব হেফাজত করতে হবে, এরপরে যদি কেউ নেয় সেটা চুরি হবে, সেই জায়গায় হাত কাটার বিধান। তো এই জন্য আল্লাহর উপরে ভরসা যথায় তথায় এইভাবে না যে আমি শুধুমাত্র দিন না দেখে, পাঁচতলা দেখে, শুধুমাত্র সৌন্দর্য দেখে, দিন না দেখে, বংশ দেখে, দিন না দেখে এভাবে বিবাহ করানোর পরে যখন ভেজাল শুরু হয়ে যাবে, মামলা মোকদ্দমা শুরু হয়ে যাবে, তালাক হবে, আর তখন আমি বলবো যে এটা তো আল্লাহ ভাগ্যে রাখছিলেন এই জন্য হয়ে গেছে। এই ভাগ্য আপনার লটকানো, মুআল্লাক। এই ভাগ্যটা হচ্ছে মুআল্লাক, অর্থাৎ ভাগ্যের রশি আছে এটার। আপনি যদি চেষ্টা করেন, ভালো জায়গায় করতে পারেন এবং দিনদারিত্ব দেখে করলে এই সমস্যাগুলি হবে না। জানে ছেলে খারাপ, কিন্তু খালি টাকা দেখছে, কয় হুজুর এই বয়সে এইগুলি একটু করেই, কয় লাল পানিও খায়, সাদা পানিও খায়, সিগারেট মিগারেট হয়তো খায়, তারপরে এদিক সেদিকে তো যায়, তারপরে যুবক বয়সে একটু বিভিন্ন মেয়েদের সাথে একটু এদিক সেদিক থাকেই বলে এদের মাইনেই নিছে। এরপরে কয় যে সমস্যা শুরু হয়েছে। তো আপনি তো যাইনেই করছেন এই কাজ, তো এখন আবার কার দোষ দিবেন? যেখানেই আমরা ইসলামকে বাদ দিব, আমি নিজেই সেখান থেকে বাদ হয়ে যাব। এজন্য ইসলামকে বাদ দেওয়া যাবে না, ইসলামকে সাথে নিয়েই চলতে হবে। তাহলে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মাপকাঠি কি? দিনদারিত্ব। দিন দেখেন। আচ্ছা, এইটার আপনি একটু সমাজের মধ্যে রিভিউ নেন, সমাজ থেকে একটু পরীক্ষা নেন যে যারা দিনদার ফ্যামিলি, দিনদারিত্ব দেখে বিবাহ করছে, তাদের মধ্যে তালাক কয়টা হইতেছে, তাদের মধ্যে হামলা কয়টা হইতেছে, আর যারা দিনদারিত্ব দেখে করতেছে না তাদের মধ্যে এগুলি কয়টা হচ্ছে, কয় % হচ্ছে। তাহলেই তো আমার বয়ানের সত্য মিথ্যা বুঝতে পারবেন নাকি? এখানে তো দূরে যাওয়ার বিষয় নাই। মান্না মুগদায় যদি 200 আলেম থাকে, তাহলে 200 আলেমের মধ্যে কয়জন আলেমের স্ত্রী নিয়ে সমস্যা হয়েছে এবং থানায় মামলা আছে? না, 200-র মধ্যে যদি 500 থাকে এটা ধর্তব্য না, 200-র মধ্যে যদি 5 জন থাকে এটা ধর্তব্য না, আর যদি 200-র মধ্যে যদি 100 থাকে এটা ধর্তব্য, 50 জন থাকে ধর্তব্য। তো এখন আপনার সামনে উদাহরণ, আপনি যদি বরিশালের হয়ে থাকেন তাহলে বরিশাল এলাকায় যারা উলামায়ে কেরাম আছে তাদের বিবিদের অবস্থান আপনি দেখেন। আপনি যদি নোয়াখালীর হয়ে থাকেন তো নোয়াখালীর এলাকার অবস্থা দেখেন। আপনি যদি ময়মনসিংহের হয়ে থাকেন, আপনি যে এলাকার আছেন সেই এলাকায় দেখেন, আপনি পার্সেন্টেজ দেখেন। তাহলে দিনদার দেখে যারা বিবাহ করে তাদের ঘরে কি আছে? শান্তি আছে। এটা বাস্তব প্রমাণ। আপনি চোখ বন্ধ করে থাকলে, না মেনে থাকলে এটা হবে না। এই জন্য সুখ শান্তি আমরা নিজেরাই চাই না, এটা আমরা খুঁজতেছি, কিসের পিছনে ঘুরতেছি, কিসের পিছনে আমি নিজেও জানি না। এই জন্য শান্তি চাইলে ইসলামের দিকে ফিরে আসতে হবে। তো
তো পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে মনে রাখবেন দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এবার ঠিক আছে, পাত্র দেখতে হবে, পাত্রীও দেখতে হবে। পাত্রী দেখার ক্ষেত্রে যত ধরনের সমস্যা আমরা নিজেরা করি, যে অমুক জায়গায় পাত্রী আছে, তো এক নাম্বার তো খোঁজ নিতে হবে যে সে দিনদার কিনা। যদি দিনদার হয় তাহলে আমরা দেখতে যাব, আর যদি দিনদার না হয় তাহলে প্রথমেই বাদ। অথবা আমি ফর্সা বিবাহ করব, দিনদার আছে আবার চেহারা ভালো, তাহলে ঠিক আছে সামনে দেখতে যাব। দিনদার আছে, তাদের মাল আছে, এটা তো দেখাই যায়, তাহলে দেখতে যাব। দিনদার আছে, বংশ ভালো, তাহলে দেখতে যাব। কিন্তু একজনে বলছে দোস্ত অমুক জায়গায় মেয়ে আছে, চল দেখে আসি, তাহলে এটা মনে হয় একটা বাজার। আপনার তো আগের থেকেই শর্ত আছে যে আমি এই ধরনের সারা বিবাহ করব না, তাহলে আপনি কেউ বললেই কেন মেয়ে দেখতে যান? কেউ বললেই কেন আপনি আপনার মেয়েকে দেখান? কারণ আপনার তো একটা শর্ত আছে, সেই জায়গায় আপনি যান আগে, তারপরে না মেয়ে দেখাবেন। মেয়ে কি এতই সস্তা হয়ে গেল আপনার মেয়ে? আপনি কি কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে গেছেন যে একজন বললেই আপনি তাকে মেয়ে দেখাবেন? কেন? আপনার আগে শর্ত আছে না? শর্ত আছে, তারপরে আপনি মেয়ে দেখাবেন। সব কিছু কমপ্লিট। অধিকাংশ হুজুরের যদি জিজ্ঞেস করে যে আমারও এইটাই প্রথম, আমার বিবিরও এইটাই প্রথম, আর কারো দেখা লাগে নাই, তাকেও কেউ দেখে নাই, আমাকেও কেউ না, কমপক্ষে বিবিকে আর কেউ এরকম দেখে নাই। কারণ আলেমরা বিবাহ দেয় ওই পর্যন্ত, গুড়া পর্যন্ত যায়, তারপরে ওই আপনি বলবেন আর আপনাকে মেয়ে দেখাবে। কোনো দিনদার পরিবার এই কাজটা করবে না। তো এই জন্যে মেয়েদের পিতাদেরকে সতর্ক হইতে হবে। আচ্ছা, এখন মেয়ে দেখতে যাইতে হবে, মেয়ে দেখতে যাবে, এক নাম্বার থাকবে বন্ধু, দুই নাম্বার থাকবে দুলাভাই, এর কি আর বাদ যাওয়া যায় নাকি? এ তো থাকতেই হবে। তিন নাম্বার থাকবে মামা, চার নাম্বার থাকবে চাচা, পাঁচ নাম্বার থাকবে দূর সম্পর্কের আরেক আত্মীয়, সে লন্ডনে আছে, কয়দিন পরে আসবে, সে আসবে, তারপরে এখন মেয়ে দেখতে হবে। সে আছে অমুক জায়গায় দূরে, তারে প্লেন দিয়ে ভাড়া করে আইনা হইলেও তাকে নিয়েই মেয়ে দেখতে হবে। মস্তিষ্ক আমাদের শেষ, কি যে করি আমরা, কেন? তার কি এখানে? চাচার কি? চাচা বিয়ে করবে? চাচা তো বিয়ে করবে না, মামাও বিয়ে করবে না, বন্ধুও বিয়ে করবে না, আমার ওই আত্মীয়ও বিয়ে করবে না, তাহলে তাদেরকে দেখাইতে হবে কেন? আর মেয়ে কি বাজারের পণ্য নাকি যে মেয়েকে সবার সামনে বাস এরে ভাড়া করে আনা হইল, ভাড়া করে আনার পরে এরপরে এখন মেয়ে দেখার পালা। তো যেহেতু এখানে আমি সুন্নাহ ছাড়ছি, এই জন্য অশান্তি আমার শুরু হয়ে গেছে। বিবি বলতেছে যে আপনার তরফ থেকে দুইজন গেল, তো আমার তরফ থেকে ছোটো ভাই যদি না যায় তাহলে কেমন দেখা যায়? এখনও কিন্তু বিয়ের কিছু না, এখন মেয়ে দেখবো, তার এই সমস্যা শুরু হয়েছে। মারামারি এখনই শুরু হয়েছে, দিন নাই যে, সামান্যতম বুঝ নাই, এই জন্য শুরু হয়ে গেল এখনই যাওয়া নিয়ে এখনও তো বহুত দূর, যাওয়া নিয়ে সমস্যা শুরু। আচ্ছা যাই হোক, যাবে, যাওয়ার পরে এরপরে এখন কন্যাকে সামনে উপস্থিত করা হবে, ঘুমটা দিয়ে, বড় ঘুমটা দিয়ে, এরপরে শরবতের গ্লাস নিয়ে আসবে, গ্লাস নিয়ে এসে সবার সামনে যাবে। এরা আবার তাকায় কেমন, মেয়ে কেমন, আবার বলে যে এবার মা দেখতে খুব সুন্দর, গুন্ডাটা খোলো। এবার গুণটা খোলে, গুণটা খোলার পরে এবার চুল দেখে, এবার হাঁটতে কয়, গরু তো হাঁটায় হোটায় কুরবানি দিবে, ঠ্যাং টুং ঠিক আছে কিনা, পাটা ঠিক আছে কিনা, এটা একটু দেখে লয় আর কি। এরপরে চুলটাও দেখে, লেস টেস ঠিক আছে কিনা, এরপরে চেহারা দেখে, আবার দাঁতও দেখতে চায়। এই প্রত্যেকটা তাকানোতেই জিনার গুনাহ হবে। ওই চাচারা নিয়ে গেছেন, জিনার গুনাহ কইরা আসছে, মামারে নিয়ে গেছেন, জিনার গুনাহ কইরা আসছে, দুলাভাইরে নিয়ে গেছেন, জিনার গুনাহ কইরা আসছে, বন্ধুরে নিয়ে গেছেন, জিনার গুনাহ কইরা নিয়ে আসছে, যে হায়ার কইরা আসছে হেও জিনার গুনাহ কইরেই আসছে। তাহলে শুরু হইল জিনার গুনাহ দিয়ে বিবাহ। বরকত কোন পরিমাণ! আমাদের সমাজে আমরা যত কিছু করি, এই সব কিছুর মধ্যে বিবাহের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় এবং গুনাহ হয়।
অথচ এইটা একটা পবিত্র সম্পর্ক, এটা একটা জান্নাতি সম্পর্ক। সেই জান্নাতি সম্পর্ককে আমরা গুনাহ দিয়ে ভরে ফেলছি। এই জন্যেই আমাদের সমাজে এত অশান্তি। যাই হোক, এরপরে তাকে কিছু টাকা টুকা দেওয়া হবে, কিন্তু পছন্দ হয় নাই। এবার ফিরে আসলো, ফিরে এসে বলল, ছেলে বলল যে না ভালোই, আমার পছন্দ হয়েছে। মামা বলল ভালোই পছন্দ হয়েছে, চাচা বলল ভালো, কিন্তু ওই যে যারা হায়ার করে নিছি কয় না, এইটা হইল না। কারণ যখন মেয়ে আসলো তখন মেয়ের বাবারে দেখছি, তারপরে মেয়ে এইভাবে সালাম দেয় নাই, তারপরে মেয়ের বাবারে দেখছি আমাদের সাথে এইভাবে যখন বিদায় দেয় তখন একদম শেষ পর্যন্ত আইসা বিদায় দেয় নাই, তাহলে এখানে আর বিবাহ করানো যাবে না। রসুল বলছেন মানদণ্ড কোনটা, হে কোন পর্যন্ত দাঁড় করাইছে মানদণ্ড, হে কোনটা মানদণ্ড দাঁড় করাইছে। আর যদি খাবার টাবারও ভালো না হয় তাহলে তো শেষই। যাই হোক, ওখানে পেট পুট ভরে খাইলো এক জায়গায়, এরপরে আবার আরেক জায়গায় যাবে, কমপক্ষে 100 জায়গায় যাইব, আর 100 মানুষকে বলবো যে পোলা বিবাহ করামো, মেয়ে বিবাহ দিব, বাস একটু দেখেন আর কি। এই হলো অবস্থা। এগুলি কি সত্য কথা বলতেছি না মিছা কথা সহ? এগুলি আমাদের সমাজের নাকি অন্য মঙ্গল গ্রহের? মঙ্গল গ্রহেরই, মঙ্গল গ্রহেরই, কারণ আমরা কেউ স্বীকার করতে রাজি না। যাই হোক, হয়তো বা আমাদের মুক্তানা বা আমরা এখানে যারা আছি তাদের কারোরই এরকম অবস্থা না, এটা অন্য জায়গার। এই জন্যে বলতেছি যাতে আমরা এই জায়গায় না পড়ি আর কি। আমরা কেউ এগুলি করি না, আলহামদুলিল্লাহ। তো এরপরে যাই হোক, এখানে দেখা শেষ হইল, বললাম এটা ঠিকঠাক হয়ে গেল বিবাহ, কিন্তু হারাম অবস্থায় ঠিকঠাক হয়েছে। এরপরে এখন আরেক বৈঠক হবে, যেহেতু পছন্দ হয়েছে তাহলে আরেক বৈঠক এখন, মানে কোন দিন ধার্য করা যায় এই আর কি, এরকম। এগুলি হিন্দুদের মধ্যে আছে যে আমাবস্যা না, ওই দিন করা যাবে না, অমুক দিন এইটা হয়েছে, চন্দ্রগ্রহণ না, এইটা করা যাবে না, এই ধরনের এগুলি হলো হিন্দুদের মধ্যে আছে। কিন্তু মুসলমানদের মধ্যে ওই দিন ক্ষণ, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার একই অবস্থা, এগুলির কোনো পার্থক্য নাই। তবে অনেকেরই ছুটি থাকে, শুক্রবার এটা হইতে পারে, কোনো সমস্যাও নাই। তো যাই হোক, এরপরে দিন ধার্য হয়ে গেল। এরপরে এখন মেয়েকে বিবাহ দিবে, এই জন্য হচ্ছে ফাইনাল কথা পাকাপাকি করার জন্য আবার বৈঠক। এখন আবার বৈঠকের মধ্যে সবাই গুতাগুতি করতেছে যে এই মানে শব্দ হয়ে গেল, তো এখন ওই লেনদেনের বিষয়টা একটু আলাপ করে নেন। এটা আবার একটু আস্তে কয় আর কি, কয় কি লেনদেন কি, এটা একটু আলাপ করে লন। ওই মুরব্বী যে আছে হের এই দায়িত্ব দিচ্ছে যে লেনদেন কি হবে, এটা একটু আলাপ করে লন। মানে কি, তার মানে কি, গরু হাটে উঠাইছে, এখন দর দামাদামি দর কষাকষি একটু কইরা লন আর কি, নাকি আরও কিছু? এখানে লেনদেনের কি আছে? লেনদেন মানে কি, এটাকে যৌতুক বলে। যদিও আজকের সমাজে আমরা যৌতুক বলতে রাজি না, হুজুর এগুলি একটু লাগে নাকি, যৌতুক বলতে রাজি না। তো এটা পারফেক্ট যৌতুক। যৌতুক হারাম। কেমন হারাম? শূকরের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুক তেমন হারাম। মানুষের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুক তেমন হারাম। কুকুরের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুক তেমন হারাম। কোনো ভালো মানুষ কখনোই যৌতুক নিতে পারে না, দিতে পারে না। যৌতুক কিসের আবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার বিবাহের মধ্যে কি দিছেন? রাসূলের 4 মেয়ে, উম্মে কুলসুম, জয়নাব, রুকাইয়া এবং ফাতিমা, 2 জনকে বিবাহ দিছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই জন্যে উসমানকে জিন্নুরাইন বলা হয়, অর্থাৎ 2 নূরের অধিকারী। রসুলের 2 মেয়েকে বিবাহ করছে, একজন মারা যাওয়ার পরে আরেকজন, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। রসুল বলছেন এত লাজুক, আমার মেয়ে থাকলে, সুযোগ থাকলে তাহলে আরেকটাও দিতাম। আর আলীর কাছে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 4 সাহাবীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, আর 2 জন হচ্ছে মেয়ের জামাতা। তাহলে 2 জন শ্বশুর, 2 জন মেয়ের জামাতা।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবাহের মধ্যে কি দিছেন? বিবাহের মধ্যে দিছেন খেজুরের এই যে ছাল শুকলা যেগুলি আছে গাছের, এগুলি দিয়ে একটা তোশক বানানো, এটা দিছেন। এরপরে একটা মস্ক দিছেন, অর্থাৎ পানি রাখার একটা পাত্র। আর 3 নাম্বার হচ্ছে একটা জাতা দিছেন। আগের জামানায় যে ছিল ডাউল চাউল এগুলি পিষে তারপরে এগুলি যেগুলি দিয়ে খাওয়া যেত আর কি, এই জাতা। তাহলে এই 3টা দিছেন উপহার হিসেবে, কোনো যৌতুক না। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু চানও নাই, এমনি দিছেন। তাহলে রসুল কি দিলেন আর আমরা কি? আপনি দেন মেয়ের বাবা হিসেবে, সারা দুনিয়া যদি লিখে দেন তাতে কোনো সমস্যা নাই। মেয়ের মেয়ের বাবা যদি জামাইকে কিছু দিতে চায় তো দিতে পারে, কোনো সমস্যা নাই, অনুমতি আছে। কিন্তু শর্ত আরোপ করে কোনো কিছুই চাওয়া যাবে না। তো এখন যেই মুরব্বীকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন একটু লেনদেনের কথাটা সাইরে লন। এখন সে বলে যে ওই কয়দিন আগেই তো অমুকের ছেলে বিবাহ হইল, এইটা দিছে ওইটা দিছে, কইতে তো আর পারে না। এখন অবস্থা এরকম যে কি দিতে হবে না, বেশি কিছু না, এই একটা হোন্ডা R15 হইলেই চলবে আর কি। ছেলে তো একটু আধুনিক, 6 লাখ টাকা দাম, ওইটা হলে চলবে। আইফোন হইলেই চলবে। আর বাড়িটা ধানমন্ডির না হয়ে যদি মঙ্গল গ্রহে হয়, একবারে দুনিয়া ছাইরে, পৃথিবী ছাইরে যদি হয়, তাহলে এটা আরও ভালো হয় আর কি। ছেলে মেয়ে একসাথে থাকবে, শ্বশুর শাশুড়ির ঝামেলাটাই নাকি, মানে তাদের চাওয়ার অবস্থাটা এরকম, মানে পারলে আরও চায়। এদিকে মেয়ে বিয়ে করাইতে গেছে না কি করাইতে, ছেলে বিয়ে করাইতে গেছে না কি করাইতে গেছে, আল্লাহই জানে। এই হইল অবস্থা। তাইলে পদে পদে অশান্তি, পদে পদে অশান্তি, পদে পদে অবিশ্বাস, মানে এরা আমার ভালো চায় না, এদের কাছ থেকে যেমনি হোক নিতে হবে, দর কষাকষি করে। এরপরে যাই হোক, এই দর কষাকষি হইল যেটা সম্পূর্ণ হারাম। এই যৌতুক চাওয়া, যৌতুক নেওয়া, যৌতুক দেওয়া দুইটাই কি হারাম। এই জন্য যৌতুক দিবও না, যৌতুক নিবও না। যৌতুক নেওয়া দেওয়া হারাম, যৌতুক দিবও না, নিবও না। আমরা কি ওয়াদা করতে পারি যে হুজুর দিবও না নিবও না? কি বলেন? দিবও না নিবও না, দিবও না নিবও না। এবং যারা যুবক ভাই আছে তারাও ওয়াদা করে যে বিবাহের ক্ষেত্রে যৌতুক নিয়ে বিবাহ করব না, এরকম হওয়া উচিত। আপনি কার টাকা নিতে চান? কেন আপনি কি ফকির? যৌতুকের টাকা নেওয়ার থেকে রাস্তায় রাস্তায় থালাবাটি নিয়ে ভিক্ষে করা এর থেকে উত্তম। কারণ ভিক্ষে করা এটা আপনার জন্য জায়েজ হতে পারে আপনি অসুবিধায় পড়লে, কিন্তু যৌতুক কখনোই আপনার জন্য জায়েজ হতে পারে না। যৌতুক এক তো হারাম, আরেকটা হচ্ছে মেয়ের বাবাকে কষ্ট দেওয়া, তার দিলটা ছুটে যায়। এই যে অনেকেই আছে, অনেকে কী করে, বউরে পিটাইয়া সেই বউরে পাঠাইয়া দেয় যে দা তোর বাবারে বল সৌদি জমু, 2 লাখ টাকা ম্যানেজ হয়েছে, আর 3 লাখ লাগবে, আর 3 লাখ ম্যানেজ করে নিয়ে তারপরে বাড়িতে আসবি। যাকে এই দাবারে গরু টরু ছিল বিক্রি টিক্রি করে দিছে। এরপরের বার এখন গেছে কোনো কাজ টাজ নয়, আরও 1 লাখ পাঠাইতে বল। অথবা ব্যবসা শুরু করবো, 5 লাখ লাগবে, 1 লাখ জোগাড় হয়েছে, আর 4 লাখ দিতে হবে। এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্যে যৌতুক খাওয়া হারাম, যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম। কুকুর শুকুরের গোশত যেরকম খাওয়া হারাম, যৌতুক খাওয়াও এমনিভাবেই হারাম। এই জন্য এই হারামের মধ্যে আমরা যাব না। যৌতুক হিসেবে যদি খাট দিয়ে থাকে, এইটা সেটা দিয়ে থাকে, আর আপনি এখানে ঘুমাইতেছেন, তাহলে শান্তি হইব? এই ব্যক্তির যদি ব্যক্তিত্ববোধ না থাকে তাহলে সে ঘুমাইতে পারবে, আর যদি ব্যক্তিত্ববোধ থাকে যে আমি একজন পুরুষ, তাহলে সে ঘুমাইতে পারবে না। এরপরে যাই হোক, শর্টকাটে আগাই। এরপরে বিবাহের সব কিছু হয়ে গেল, এবার এখন হলো দেন মোহর। ও আতুন নিসা সদকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে দেন মোহর দিয়ে দাও।
দেনমোহর নিয়ে আবার আরেক মারামারি শুরু হবে এখন, যে দেনমোহর 10 লাখের নিচে এখন আর এই সমাজে হয় না। 10 লাখ কত? 9,99,999 টাকা। ওই বাটা জুতায় যেরকম লেখা থাকে যে 999 টাকা, 1 টাকা কম, এখন এই বাটা জুতার সিস্টেম করছে যে 9,09,999 টাকা, 1 টাকা কম। 1 টাকা আবার লাগাই দিলে সমস্যা তো নাই, তো এই 1 টাকা আবার বাদ কে? তো 5 লক্ষ, 9 লক্ষ, 3 লক্ষ এগুলি যে আলাপ করতেছে, বলতেছে যে ভাই এটা দেওয়ার প্রয়োজন হবে না আর কি। আর রসুল কি বল, আল্লাহ কি বলছেন? ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, এটা দিয়ে দিতে হবে। আর রসুল বলছেন যে তার সাথে মিলার আগেই দিতে হবে, সে যদি মাফ না করে তাহলে এটা জিনার গুনাহ হবে। এই জিনার কারণে তুমি জিনাকার হয়ে হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে, সাধারণ বিষয় না। দেন 10 লাখ যে দেনমোহর ধার্য করলো, হ্যাঁ ইনকামই নাই, হে 10 লাখ টাকার মালিকই না, তাহলে সে কিভাবে 10 লাখ টাকা ধার্য করলো, অর্থাৎ দিবে না? তাহলে সে এখন সারা জীবন কি করবে? জিনা করবে। তাহলে আমরা পদে 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 ইসলামকে বিদ্রাঙ্গুলি দেখাচ্ছি আর বলতেছি আমি ধর্মপ্রাণ মুসলমান। কোথায় ধর্মপ্রাণ? আমার প্রত্যেকটা কাজে ইসলামের বিপরীত অবস্থান করছি। তো যাই হোক, দেনমোহর 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে যে ছেলের অবস্থা কেমন, ছেলে কেমন ইনকাম করে, এটার উপরে একটা দেনমোহর, এটাও সুন্নাহ। তবে নিম্নে 10 দিরহাম হতে হবে। 10 দিরহামের পরিমাণ এখন হয়তো বা 15-20 হাজার টাকা হতে পারে। তো 15-20 হাজার টাকাই একটা দেনমোহর হতে পারে। দিবে কি অভিভাবক? অনেক জায়গাতে আছে, দিচ্ছে, এবং তারাই শান্তিতে আছে যারা 20,000, 50,000, 1 লাখ, 3 লাখ অর্থাৎ মোহরে ফাতেমির মধ্যে আছে, তাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হয় না। বরং যারা 5 লাখ, 10 লাখ, 1 কোটি মোহর ধার্য করে বিবাহের বন্দোবস্ত করছে, যাতে করে সমস্যা করলে তাকে জেল খাটানো যায়, তাদের বিবাহের মধ্যেই যত সমস্যা শুরু হয়েছে। কারণ তাদের চিন্তাভাবনাই তো জেল খাটানোর চিন্তাভাবনা, যে যদি ফাইজলামি করো তাহলে 10 লাখ টাকা দিতে হইব, নইলে মেয়ে না থাকতে হইব। তাহলে আটকানোর অবস্থা না? বিয়েই যত হাসিমুখী কো, কিন্তু অন্তরে কি বিষ। তাহলে কেমনি ইটা থাকবে, আত্মীয়তাটা থাকবে? কথা যদিও একটু শক্ত, কিন্তু কিছু করার নাই, আমরাই করতেছি এগুলি। তো 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে টার্গেট এইটা, যাতে কোনোভাবেই এই কাজ না করতে পারে। এরপরে এইখানেও আমরা গুনাহ করতেছি। আর মোহরে ফাতেমি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের যেই মোহর ছিল, সেটা হচ্ছে বর্তমানে এখন 1,96,000 টাকা। রূপার দাম এদিক সেদিক হলে আরও কম বেশি। তাহলে এটা হচ্ছে মোহরে ফাতেমি। আর 3 নাম্বার হচ্ছে মোহরে মেসেল, অর্থাৎ মেয়ের ফুপু, মেয়ের বোন, এদের যেই মোহর ধার্য হয়েছিল, এরকম একটা মোহর ধার্য করে নেয়া। আর মোহর যেই বিবাহে যত কম হবে, সেই বিবাহে তত বরকত হবে। যাই হোক, মোহরেরই শেষ হয়ে গেল। এরপরে বিবাহের অনুষ্ঠানে যাওয়া। বিবাহের অনুষ্ঠানে যাওয়ার মধ্যে যে আরও কত গুনাহ, যেমন এক হায়েসের মধ্যে ভাবি, দেবর, অমুক তমুক একসাথে গাদাগাদি করে এরপরে যাওয়া মানে হারাম, যেটা চোখের জিনা, দিলের জিনা, জিনা শুরু হয়ে গেল। এরপরে ওখানে যে গেট দাঁড় করাইছে, 1 লাখ টাকা দিয়ে গেট করছে, এবং গেটে লোক দাঁড় করাইছে যে 50,000 না দিলে ছেলেকে ঢুকতে দিবে না। এরপরে এখানে অনেকক্ষণ দেরি, মারামারি, এরপরে অনেক জায়গায় বিবাহ ভেঙে আবার ফেরত চলে আসে। এরপরে এক টেবিলে খাওয়া দাওয়া, ওইখানে সামনে আরেক মহিলা, এখানে সে, এখানে সাইডে মহিলা, বামে মহিলা, সে এখানে খাইতেছে, এটাও চোখের জিনা শুরু হয়ে গেছে। এরপরে বরকে আলাদাভাবে খাবার দেওয়া এবং সেই খাবার নষ্ট করা, এবং গাড়িকে সাজানো ফুল দিয়ে লাখ লাখ টাকা খরচ করে। এরপরে ভিডিও ধারণ করা, এই ভিডিও এর পোলায় দেখবো, নাতি দেখবো, দাদার কেমনে বিয়ে হয়েছিল, বিয়ের মধ্যে কে কে গেছিল, কি কি করছিল, এগুলি স্মরণ করবে আর গুনাহ হইতে থাকবে। বাস, মানে গুনাহে জারিয়া এই বিবাহের মধ্যে। তাহলে অনেক কথা বাকি রয়ে গেল। তাহলে
আমি বিবাহের মধ্যে সবাইকেই খুশি করলাম, এলাকার চেয়ারম্যান খুশি, মামা খুশি, চাচা খুশি, বন্ধু খুশি, বাবাই খুশি, মায়ে খুশি, কিন্তু যেই আল্লাহ বিবাহের বিধান করে দিয়েছিলেন, যেই রসুলের সুন্নাহ অনুযায়ী বিবাহ হওয়ার কথা ছিল, সেই আল্লাহ এবং তার রাসূলই আমার বিবাহের মধ্যে নারাজ হয়ে গেলেন। তাহলে তাদেরকে নারাজ করে আমার বিবাহের মধ্যে শান্তি কতটুকু আসবে? এই দাম্পত্যের মধ্যেই শান্তি কতটুকু আসবে? এই জন্য বিবাহ করতে হবে অবশ্যই দিন যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই হিসেবে আমরা বিবাহের বন্দোবস্ত করব।